আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি জিকির করা, নফল নামাজ আদায় করা। অনেকেই বলে হুজুর 4 রাকাত পড়ব, নফল নামাজ 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, এমন কোনো ধরা বাধা নাই। বান্দা তুমি যত খুশি, তো যত ইচ্ছা তুমি তত রাকাত পড়তে পারো, 2 রাকাত করে যত খুশি তুমি তত নামাজ আদায় করতে পারো। তাছাড়াও আমাদের অনেক সময় উমরি কাজা নামাজ থেকে থাকে, উমরি কাজা নামাজগুলো আদায় করতে পারো। জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ পড়ে ফজর পর্যন্ত যদি বান্দা তুমি আমল করো, ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2টি হাত তুলে ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ তোমাকে ক্ষমা না করে থাকতে পারবেন না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা বছর যা হওয়ার থাকে শবে কদরে লৌহে মাহফুজ থেকে তা নকল করা হয়। সুতরাং পার্থক্য এই যে শবে কদরে লৌহে মাহফুজ থেকে লিখে নেওয়া হয়, আর শবে বরাতে উক্ত দায়িত্বগুলো ফেরেশতাদের উপর আরোপিত করা হয়। ফেরেশতারা সারা বছর ধরে সেই অনুযায়ী কার্যকর করতে থাকে, আমলগুলো পেশ করা হয়। এই সারা বছরের নেক আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুতরাং এমন একটা বরকতময় রাত্রি পেয়েও যদি সেই ইবাদত না করতে পারে, এর মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। এজন্য শবে বরাত